তো বন্ধুরা, আজকে আমি ক্লাস 4-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সমস্ত সাবজেক্টের চতুর্থ শ্রেণী, সেই চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে ম্যাথের যে কোশ্চেন আছে সেই ম্যাথের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সমস্ত ম্যাথের যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে খাতায় কষে অ্যান্সার বার করে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। দেখো এখানে প্রথমেই দেখা যায় গণিত চতুর্থ শ্রেণী। প্রথমে যেটা কোশ্চেন আছে দেখো, নিচের প্রশ্নের সঠিক উত্তর খোপে লেখো। প্রথম কোশ্চেন থেকে নাও, 28-এর আগের সংখ্যাটি ও পরের সংখ্যা থেকে কত? এ অপশান হচ্ছে যে 1 কম, বি হবে 1 বেশি, সি হবে 2 কম, ডি হবে 2 বেশি। তো সমস্ত কিছু আমি আলোচনা করছি, দেখে নাও। তো এখানে অ্যান্সার যেটা হবে তোমাদের অপশানে তোমরা দেখতে পাচ্ছ যে সি যেটা আছে, মানে সি মানে 2 কম, সেটা তোমাদের অ্যান্সার হবে। তো এইখানে তোমার অ্যান্সার হবে সি। সি এর যে অ্যান্সার আছে সেটা তোমাদের হবে, এখানে সি এর অ্যান্সার হবে কত হবে না, দেখো 2 কম লেখা আছে, সেই অ্যান্সারটা এখানে হবে 2 কম ও কম, এইখানে হবে সি এর অ্যান্সারটা হবে। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন কি দেখে নাও, 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত হবে? দেখো 4-এর স্থানীয় মান যদি আমি লিখি এখানে, তাহলে দেখো দেখতে পাবে 8400, এইখানে দেখো এখানে স্থানীয় মান হিসাবে যদি লেখা হয় তাহলে এখানে দেখো একক, দশক, শতক আর এখানে হাজার, তাহলে 8000, তাহলে হাজারের জায়গা তাহলে 8, এখানে 4, এখানে 2 আর এখানে 0। তাহলে চার মানে এখানে 4-এর স্থানীয় মান কত হবে? স্থানীয় মান হবে 400, স্থানীয় মান হবে এখানে 400। তাহলে অপশানে আমার কী আছে দেখে নাও, অপশানে কী আছে দেখো, তাহলে অপশান শূন্যস্থানে যেটা পূর্ণ অ্যান্সার হবে সেটা হবে তোমার 400। এই যে 400 দেখতে পাচ্ছ, এই 400টা তোমার উত্তর হবে, ঠিক আছে। এরপর 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, বলছে 3004 শতক, 3 দশক ও 4 একক সংখ্যাটি অঙ্কে লেখা হয় কত? তো অঙ্কে যদি লেখা হয় তাহলে কত হবে দেখে নাও। তাহলে এখানে দেখো 3000, তাহলে 3-এর জায়গায় আমি 3 লিখবো, এখানে হাজারের জায়গায় 3। তারপরে 4 শতক, মানে শতকের জায়গায় 4 লিখবো। এরপরে বলছে 3 দশক, দশকের জায়গায় 3। এরপরে বলছে 4 একক, তাহলে 4 একক লিখলাম এখানে। তাহলে আমার সংখ্যাটি কত হলো? 3434। যে সংখ্যাটা আমার দাঁড়ালো সেটা হচ্ছে 3434। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 3434। এবার 4 নম্বর কোশ্চেনে দেখে নাও, স্তম্ভ মেলাতে বলছে কয়ের সঙ্গে ক্ষয়ের যে স্তম্ভ সেই স্তম্ভ তোমাকে মেলাতে হবে। এখানে দেখো দেওয়া আছে 4টে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে দেখো লেখা আছে 4620 এর 6-এর স্থানীয় মান কত? তাহলে 6-এর স্থানীয় মান দেখো কত, এখানে অপশানে কিন্তু অলরেডি কিন্তু কোশ্চেনে দেওয়া, এখানে দেখো তোমরা দেখতে পাবে অপশান কিন্তু দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে, কিন্তু মিলিয়ে লিখতে হবে কার অ্যান্সার কত হবে। দেখো 6000, তারপরে 60, তারপরে 6, তারপরে 600 অ্যান্সার দেওয়া আছে। তো কার কোন জায়গায় কোন অ্যান্সারটা বসবে এটা আমি দেখে নাও তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার 6-এর স্থানীয় মান যেটা হবে 4620, 6-এর স্থানে প্রথমে যেটা হবে সেটা হবে 600, 6-এর পর দুটো 0, 600 হবে 6-এর স্থানীয় মান। এরপরে যদি আমি 3-এর সঙ্গে 3000-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কত হবে? 6000। এরপরে 5060 থেকে যদি 5000 বাদ দেওয়া হয় তাহলে কত পড়ে থাকবে? তাহলে 60 পড়ে থাকবে শুধু। আর দেখো 5302 প্লাস 700 যোগফলটি কার্ডের সাহায্যে করলে 1000-এর কার্ডের সংখ্যা কত হবে? তাহলে 5000 যদি 700 যোগ করা হয় তাহলে 6000 হয়ে যাচ্ছে, তাহলে 6002 হয়ে যাচ্ছে। তাহলে যদি অ্যান্সার, তাহলে কার্ডের সংখ্যা কত হবে? 6টি। তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি করে দিলাম এখানে। তারপরে একটা কোশ্চেন বলেছে দেখে না 5 নাম্বার, যে একটি যে কোনো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো 2 অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য, গুণক এবং গুণফল লিখতে বলেছে। তো চলো দেখে নাও। তো আমি এখানে 3 অঙ্কের সংখ্যাটি ধরলাম 300 এবং 2 অঙ্কের সংখ্যাটি ধরলাম 30, এবং 300 সঙ্গে যখন 30 গুণ করলাম তখন গুণফল আমার দাঁড়ালো 9000 দাঁড়িয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে গুণ্য কোনটা হবে? গুণ্য হবে 30, এবং গুণক মানে যাকে গুণ করছি সেটা কত? 300।
এবং গুণফল কত হচ্ছে 9000। তো বন্ধুরা এইটা অ্যান্সার তোমাদের হয়ে গেল 5 নম্বর কোশ্চেনের। পরের পাতায় দেখো এখানে কটা কোশ্চেন দেওয়া আছে। এখানে দেখো এখানে 6টা কোশ্চেন থেকে সমস্ত 6টা কোশ্চেন আলোচনা করছি, দেখে নাও। তো বন্ধুরা এই সংখ্যাটি মানে 2011 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত হবে? এবারে স্থানীয় মান যদি হিসাব করে তাহলে শূন্য হবে, কিন্তু শূন্যটা থাকবে কত শতকে ঘরে, তাই 3টে শূন্য। এবং অ্যান্সার হবে কিন্তু শূন্য, উত্তর হবে কত না শূন্য। এরপরে দেখো 3, 0, 4 এবং 7 সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো সব থেকে বড় এখানে কত 7, তারপর কত 4, তারপর কত আছে 3, তারপর 0। তাহলে 4 অঙ্কের এই 4টি সংখ্যাতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 7430। এটা হবে ওর উত্তর, ঠিক আছে। তারপরে কোশ্চেনে দেখে নাও। তো 3 নম্বর কোশ্চেনে দেখো 2000-এর সঙ্গে 4-এর গুণফলে একক এবং দশক এবং শতকের প্রত্যেক স্থানে কত বসবে সেটা দেখে নাও। এই কোশ্চেন অ্যান্সারটা দেখে নাও। 2000-এর সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে 8000 হচ্ছে, তাহলে একক দশক শতকের স্থানে কিন্তু কী অ্যান্সার হবে না 3টি জিরো বসবে। দেখো একক দশক শতক 3টে জিরো, তাহলে অ্যান্সার করে হবে 0, 0 এবং 0। এই অ্যান্সার হবে 3টেই জিরো মানে 0। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো লেখা আছে এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি হাজারের কার্ড থাকে। 4 অঙ্কের যে কোনো একটা সংখ্যা যদি নিই তাহলে 4টি হাজারের কার্ড থাকবে। আমি ধরে নিলাম সংখ্যাটা 4235। তাহলে এই সংখ্যাটার মধ্যে কার্ডের সংখ্যা 4 হাজারের কার্ড কটা আছে? এখানে 4টি আছে, 4 জায়গায় 4 আছে, তো এখানে কার্ডের সংখ্যা 4টি হয়ে যাচ্ছে। তো যে কোনো একটা সংখ্যা হলেই হবে 4 অঙ্কের। আমি ধরলাম এটা এই সংখ্যাটি হচ্ছে, এখানে কিন্তু 4টে হাজারের জায়গায় 4টে কার্ডের সংখ্যা আছে। নেক্সট দেখে নাও 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 4011 থেকে 4001 কত কম, মানে বিয়োগফল বলছে এটা। 4011 থেকে যদি 4001 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হচ্ছে 10, তাহলে কত কম হচ্ছে অ্যান্সার না 10 কম হবে অ্যান্সার। এরপরে 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। লেখা আছে 6 জন বন্ধু বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনে কত টাকা দিতে হবে? তো তার মানে 6 দিয়ে এই 2100কে ভাগ করতে হবে। চলো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে কত টাকা করে দেবে। তাহলে দেখো আমি যদি এই 6 দিয়ে 2100কে ভাগ করি, প্রথমে যদি আমি 3 দিয়ে দিই তাহলে দেখো কত হচ্ছে না 318। 18 যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 3, হাতের 1 2 0 মিলে গেলে 0, তাহলে 300। তাহলে 6 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30, আর একটা শূন্য থাকছে, তো এই শূন্যটা আমি এখানে চলে যাবে। তাহলে ভাগফল কত হচ্ছে 350। তাহলে কোশ্চেনে বসলে প্রত্যেকজনে 6 জনে যদি 2100 টাকা দেয় তাহলে প্রত্যেকজনে কত টাকা পাবে? তাহলে প্রত্যেকজনের টাকা পাবে 3350 টাকা করে, মানে 350 টাকা করে। এটা হচ্ছে হয়তো উত্তর। তো বন্ধুরা আমি অঙ্কটা করে দিলাম, প্রত্যেকে 350 টাকা করে পাবে, মানে দিতে হবে তাদের প্রত্যেকে। তো এই ধরনের সমস্ত সাবজেক্টের পড়ার জন্য তোমরা নিচে কমেন্ট করো যারা যারা যে সাবজেক্টে তোমাদের চাই মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আমি সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করে দেবো। তা কোন কোন ক্লাসের চাই এবং কোন কোন সাবজেক্ট চাই সমস্ত আমার নিচে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সমস্ত কিছু তোমাদের আপলোড করে দেবো। তো যদি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো।